বর্ণশিক্ষা মিশনের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন। বর্ণশিক্ষা মিশনের উদ্যোগে ধূসরিপাড়ায় অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এই আয়োজনে কচিকাঁচা ছাত্রছাত্রীদের অংশগ্রহণ ছিল বেশ উৎসাহব্যঞ্জক। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে শিশুরা দৌড়, লং জাম্প, ব্যাগ রেস, লেবু চামচ দৌড় সহ নানান ধরনের খেলায় অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমুহা কদমতলা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আনোয়ার হোসেন সিদ্দিকী। তিনি শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন। অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে অভিনন্দন জানান। বর্ণশিক্ষা মিশনের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ মণ্ডল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, খেলাধুলা শুধু শরীর গঠনের মাধ্যম নয়, এটা মানসিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। নিয়মিত খেলাধুলার মাধ্যমে ছাত্রছাত্রীরা শৃঙ্খলা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে পারে। অনুষ্ঠান শেষেই বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও এমন প্রতিযোগিতার আয়োজন করা হবে যাতে শিশুদের প্রতিভার বিকাশ ঘটে। এই আনন্দঘন প্রতিযোগিতা এলাকার অভিভাবকদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে। তারা সন্তানের অংশগ্রহণে গর্বিত ও আনন্দিত। দেখুন, আজকের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার যে অনুষ্ঠান হচ্ছে আরিনাস্করপুর হাই স্কুল মাঠে, সেটা খুবই একটা সুন্দর জায়গা আমরা পেয়েছি এবং বর্ণশিক্ষা মিশনের প্রত্যেকটা ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এবং তার সঙ্গে আনন্দ হুল্লোড় এবং মধ্যে প্রত্যেকটা অভিভাবক মেতে উঠেছে। সত্যি খুব ভালো লাগলো যে আজকে পঠন পাঠন বন্ধ করে আমরা একটু ধুলোর সঙ্গে সম্পর্ক রাখলাম, একটু মাঠের সঙ্গে সম্পর্ক রাখলাম, একটু পরিবেশের সঙ্গে আমরা যে এত সুন্দরভাবে যে আনন্দ ফুর্তি করে কাটাতে পেরেছি, এটা সত্যি খুব ভালো লাগলো। এবং সর্বশেষে আমি প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাকে ধন্যবাদ জানাতে চাই যে তারা একবারে খুদে খুদে বাচ্চাদেরকে নিয়ে যে এত সুন্দর একটা প্রোগ্রাম করলো, তাতে আমি খুব খুশি, গর্বিত মনে। কারা ছিল উপস্থিত আজকে এই অনুষ্ঠানে? আজকে এখানে ছিলেন আরিনাস্করপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মাননীয় সোমনাথ ঘটক এবং প্রাক্তন হেডমাস্টার আনোয়ার হোসেন সিদ্দিকী এবং আরও অনেকেই ছিলেন। এতে হচ্ছে বিষয়, এবং গ্রামের অনেক অভিভাবক ছিলেন এবং ব্যাপার হচ্ছে বিশিষ্ট ব্যক্তিবর্গ অনেকেই ছিলেন। কী ছিল খেলাটা? এখানে টোটালি ইভেন্ট বলতে গেলে 14 থেকে 16টা ইভেন্ট রয়েছিল। যেমন হচ্ছে বাচ্চাদের বেলুন রেস ছিল, তারপরে হচ্ছে পটেটো রেস ছিল, তারপরে হচ্ছে আপনার ওই 100 মিটার রান ছিল, তারপরে হচ্ছে আপনার এই ধরনের ইভেন্টগুলো মোটামুটি আপনার 14 থেকে 16টার মতো ছিল। তারপরে সবশেষে অভিভাবকদের একটা ইভেন্ট ছিল, এটা হচ্ছে বিষয়, যেটা হচ্ছে পাসিং বল। তারপরে স্টুডেন্টদের জন্য রয়েছিল ইভেন্ট। তারপরে হচ্ছে যারা 2024 সালে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে অ্যানুয়াল এক্সামে, তাদেরকে আজকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হলো বর্ণশিক্ষা মিশনের পক্ষ থেকে। এবং আগামী দিন আমরা একটা বার্তা দিতে চাইলাম, যাতে ভালোভাবে পড়াশোনা করে পরিবারের মুখ উজ্জ্বল করে দেশের মুখ উজ্জ্বল করতে পারে এবং সমাজের মুখ উজ্জ্বল করতে পারে, সেটা আমরা মনোভাব বর্ণশিক্ষা মিশনের পক্ষ থেকে রাখছি এবং আগামী দিনেও থাকবে। এটা আমাদের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার চিন্তাভাবনা রয়েছে এবং এই অটুট চিন্তাভাবনা যাতে থাকে, এটা আমরা প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার কাছ থেকে আমি আশা রাখছি। আপনার নাম পরিচয়? আমি ইন্দ্রজিৎ মণ্ডল, বর্ণশিক্ষা মিশনের চেয়ারপারসন। একটা প্রত্যন্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, এখানে শিক্ষক শিক্ষিকারা যথেষ্ট দায়িত্বের সঙ্গে শিক্ষা নিয়ে চর্চা এবং পড়াশোনা করাচ্ছে। এখানে বিশেষ করে সাধারণ মানুষের ছেলেমেয়েরা, গরিব ঘরে যথেষ্ট তাদেরকে কী করে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, তাদের প্রয়াসটা কম নয়। আর এখানে কিছু খরচের ব্যাপারটা অত বেশি নেই, যেটা এখানকার এলাকার ছেলেমেয়েদের জন্য এটা অসুবিধা হয় না আশা করি। তো শিক্ষার যে ধরনের মান উন্নত হওয়া দরকার, এই উন্নত ধরনেরই বলবো, কারণ যে গ্রাম বাংলায় এর থেকে বেশি আশা করতে পারি না। এই ছেলেমেয়েরা যে একদিন উচ্চ পর্যায়ে পৌঁছাবে না সেটা বলা যাবে না, এরাও এগিয়ে যেতে পারে। কাছাকাছি নিমতিতা এলাকায় এই বর্ণ শিক্ষা মিশন, এটাকে আমরা আরও যাতে এগিয়ে যায় তার জন্য উৎসাহ প্রদান করছি। সবাইকে ধন্যবাদ জানাই। আপনার নাম পরিচয়? আমার নাম আনোয়ার হোসেন সিদ্দিকী, প্রাক্তন প্রধান শিক্ষক, আমুহা কদমতলা হাই স্কুল।